কবি নজরুলের একটি কবিতার পংক্তি হচ্ছে, তোমরা রইবে তেতালার পরে আমরা রইব নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। তো এটি প্রাসঙ্গিক এই কারণে যে যখন এই জুলাই বিপ্লবের নেতৃত্বে, কর্তৃত্বে বা অগ্রভাগে থাকা যারা একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন রকম যখন যা চাইছে সেটি যখন চাওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে, তখন অন্যদের মাঝখানে কিন্তু এই প্রশ্ন আসে যে তারা চাইলে যখন হয়ে যায়, আমরা চাইলে কেন পাই না। এই যে বৈষম্য, আপনি একটু আগে বলছিলেন তারা আন্দোলন করেছে, তাদেরকে তো একটু বিশেষ সুবিধা মানেই তো বৈষম্য। আপনি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এখন আবার কেন বৈষম্য চাইছেন, বৈষম্য তৈরি করছেন? সরকার কি সেই বৈষম্যের জায়গাটা তৈরি করে দিচ্ছে না? তাতে আপনি যেটি বলছিলেন যে জায়গাগুলোতে নিষেধাজ্ঞা আছে সেই জায়গাগুলোতে একেবারেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে এরকম আন্দোলন সংগ্রাম হচ্ছে, তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন যে জায়গায় 144 ধারা জারি করা হলো, সেই জায়গাতে এই যে এনসিপি নামক সংগঠনটি, তারা সেখানটাতে গিয়ে বসলো, ট্রাকের পর ট্রাক সাজিয়ে মঞ্চ তৈরি করলো এবং সেখানটাতে ঠান্ডা পানির বোতল সরবরাহ করা হলো। তারা ঘেমে যাচ্ছে, গলদঘর্ম হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে তাদের ঘাম শুকানো যায় সেই ব্যবস্থা করা হলো এবং তাদের সাথে বসে তাদের দাবি মেনে নেওয়া হলো। এটি যখন হলো, তখন অন্যদেরকে যখন কেউ আন্দোলন করতে গেল, তাদের দাবি সেটি যৌক্তিক হোক বা অযৌক্তিক হোক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেই জায়গাতে আপনি এক গ্রুপকে দিলেন জলকামান, লাঠিচার্জ, আরেক গ্রুপকে দিচ্ছেন ঠান্ডা পানি, সুবাতাস, তাহলে কি বৈপরীত্য হচ্ছে না? তো এটি যখন হবে, অন্যেরটার বেলায় বলবেন যে কু হয়ে যেতে পারে, আমি এই সতর্কতাটাকে পজিটিভভাবে নিতে চাই, কিন্তু কু হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে কেন? যে কাজটি যখন করবার দরকার ছিল সেই কাজটি কেন করেনি? আজকে 10 মাস গড়িয়ে যাবার পর এখনও কেন শেখ হাসিনার যারা দোসর, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে কেন থাকবে? তারা কেন এখনও নানান ইস্যুতে আপনি যখন আন্দোলন করছে, অযৌক্তিক বা যৌক্তিক যেভাবেই হোক না কেন, আন্দোলন করে তাদের সাথে সেই পতিত স্বৈরাচারের শক্তিগুলো সেখানটাতে হাত মিলাবার সুযোগ কেন পাবে? কে করে দিল? তাহলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ্যচ্যুত হয়ে পড়েছে? তাদের যে লক্ষ্যে তাদেরকে বসানো হয়েছিল সেই জায়গা থেকে তারা কি সরে গেছে? আসল উদ্দেশ্য থেকে সরে গিয়ে যেগুলো একেবারেই গুরুত্ব দেওয়ার দরকার ছিল না বা এই সরকারের উপর বর্তায় না, সেই দিকে ঝুঁকে পড়েছে? আমরা কিন্তু কখনো কখনো কোনো উপদেষ্টার কর্মযজ্ঞে কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকেই কিন্তু এরা আশকারা পাচ্ছে, আস্ফলন পাচ্ছে যে ওরা চাইলেই যদি হয় তাহলে আমরা চাইলে কেন হবে না। আপনি দেখেন সচিবালয়ের ভিতরে গত কদিন ধরে যে আন্দোলনটি হচ্ছে, এটির কোনো ভিত্তি নেই, ভিত্তি থাকতে পারে না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরকারি যে কর্মবিধি আছে সেটিকে মানতে লাগবে। তিনি কাজ করবেন না, আরেকজনকে কাজ করতে দিবেন না, সরকারি আদেশ নিষেধ মানবেন না, সেরকম একটি অধ্যাদেশ সংশোধন করা হয়েছে, যেটি রাতের ভোটকে, যাদেরকে সকল কিছুর ঊর্ধ্বে তাদেরকে আশকারা দিয়ে রাতের ভোট করা হয়েছিল, সেটি যাতে আগামীতে আর না করতে পারে, সরকারকে জিম্মি যাতে না করতে পারে, এখন যেটি চলছে সেই জন্য একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই অধ্যাদেশটির বিপক্ষে গিয়ে তারা একেবারে একটি আন্দোলন করছে এবং যেটিকে এখন বলা হচ্ছে যে কু। শুধু সেইখানে না, জাতীয় রাজস্ব বোর্ডেও একই ঘটনা চলছিল, সরকারকে পিছু হটতে হয়েছে। একটি মাত্র সমাধান, যে এই সমস্ত দাবি দাওয়া থেকে সরতে হলে নির্বাচন যত দ্রুত দেবে তত এ ধরনের পরিস্থিতি থেকে সরকার উত্তরণ হবে।